হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুব চমৎকার একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে দ্বিরুক্তি শব্দ। কিভাবে দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন আসলে আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। দেখেন, পরীক্ষায় আসবে বই টই, টই টই, লাল লাল। মানে যে কোনো একটা অপশন হয়তো আপনাকে দেবে, দেওয়ার পর বলবে যে এটা কি অনুকার নাকি এটা ধনাত্মক নাকি এটা পুনরাবৃত্তি। কিন্তু আমরা এটা না জানার কারণে সঠিক অ্যান্সারটা করে আসতে পারি না। এখন আজকের পর থেকে এটা আর আপনার ভুল হবে না। আজকের পর থেকে এটা আপনার আর ভুল হবে না। কিরকম হবে না দেখেন, যদি বলে বই টই, টই টই, লাল লাল, যে কোনো একটা অপশন আপনাকে দিতে পারে। তবে আপনি যেভাবে বুঝবেন যে কোনটা কি আসলে কি, সেটা হচ্ছে এগুলোর যদি অর্থ প্রকাশ করে মানে বইয়ের কোনো অর্থ আছে, হ্যাঁ আছে। যদি বইয়ের অর্থ আছে, টই টই শব্দটার কোনো অর্থ আছে, টই শব্দের কোনো অর্থ নাই। আবার দেখেন, টই টই, টইয়ের কোনো অর্থ নাই, টইয়ের কোনো অর্থ নাই, কোনো অর্থ হয় না, টইয়ের কোনো অর্থ হয় না। লাল লাল, হ্যাঁ এটা দ্বারা অর্থ বোঝা যাচ্ছে লাল, এটা দ্বারা অর্থ বোঝা যাচ্ছে লাল, তার মানে লাল লাল অর্থ বোঝা যাচ্ছে। তার মানে যদি একটা বোঝায়, একটা শব্দের অর্থ বোঝায় আরেকটা বোঝায় না, এরকম যদি হয় তাহলে সেটা হবে অনুকার। যদি টই টই এরকম লেখা থাকে মানে দুইটার একটারও কোনো অর্থ বোঝাচ্ছে না, তাহলে সেটা হয়ে যাবে ধনাত্মক। আর যদি দুইটারই খুব সুন্দর অর্থ বোঝায়, লাল লাল অথবা ধরেন হচ্ছে হলুদ হলুদ, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হয়ে যাবে পুনরাবৃত্তি। আমার মনে হয় আজকের পর থেকে এই দ্বিরুক্তি শব্দে আপনার আর কোনো সমস্যা হবে না। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।